ফাস্টফুড খেতে সবাই ভালোবাসে, আর সেটা যদি হয় শর্মা তাহলে তো কথাই নেই। আজ আমি দেখাবো আপনাদের ঘরেই কীভাবে শর্মাটা স্বাস্থ্যসম্মতভাবে বানানো যায়। আর এর জন্য আমাকে প্রথমে নিয়ে নিতে হবে 2 কাপ ময়দা। আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট। এই শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো সামান্য একটু তেল, দিয়ে আবার ভালো করে ময়ান করে নেব। এরপর কুসুম গরম পানি দিয়ে, এটা কিন্তু কুসুম দুধ দিয়েও করা যায়, কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে একটা ডো করে নেব। ডোটা এরকম করতে হবে, আমরা রুটির জন্য করি ঠিক সেরকম। তবে এটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে করা যাবে না এবং অনেক গরম পানি দিয়ে করা যাবে না, তাহলে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি সামান্য তেল মাখিয়ে নিয়ে ডোটাকে পাশে রেখে দিচ্ছি। ময়দার ডোটা আমার রেস্টে থাক। এখন আমি মুরগির মাংসটাকে ম্যারিনেশন করে নেব। এক্ষেত্রে প্রথমে নেব মুরগির বুকের মাংস, লবণ, আদা পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো আপনারা আপনাদের মুরগির মাংসের অনুপাতে নেবেন। সামান্য জিরার গুঁড়া দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। যেহেতু বুকের মাংসটা আমার মোটা ছিল, যার জন্য আমি আবার পাতলা করে কেটে নিয়েছি, যেন ভাজতে সুবিধা হবে। এভাবে মাংসটাকে ভালো করে মশলাটা মাখিয়ে রেস্টে রেখে, মাংসটা রেস্টে থাক। শর্মার জন্য স্পেশাল একটা সস করতে হয়, সেই সসটা করে নেব এখন আমি। এই সসের জন্য প্রথমে নিয়ে নিলাম পানি ঝরানো টক দই, টমেটো সস এবং মিউনিস। এই মিউনিসটা আমার হাতে বানানো, এই রেসিপিটা আমার শর্টে দেওয়া আছে। এই সব উপকরণগুলো আমি সমান অনুসারে নিয়েছি। আর দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো। যেহেতু টক দই আছে সেজন্য আমি এখানে কিছুটা লবণ ইউজ করব। ইচ্ছে করলে একটু চিনিও আপনারা দিতে পারেন, যেহেতু সসে চিনি আছে যার জন্য আমি চিনিটা দিচ্ছি না। এবার আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটা বয়মে ভরে রেখে দিচ্ছি। এটা কিন্তু প্রায় 7 দিনের মতো ফ্রিজে রেখে বিভিন্ন জিনিস দিয়ে খাওয়া যাবে, শর্মা, বার্গার এবং এরকম অনেক কিছু দিয়ে খাওয়া যাবে। সসটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে ভেজে নেব। এটাকে আমি শ্যালো ফ্রাই করব। আর এজন্য একটা তাওয়ার ভিতরে হালকা করে তেল দিয়ে, তেলটা খুবই কম দিয়ে আমি মাংসটাকে ঢেকে একেবারে পোড়া পোড়া করে ভেজে নেব। শর্মার দোকানগুলোতে কিন্তু দেখবেন যে মাংসগুলো যে ওরা স্লাইস করে ঝুলিয়ে রাখে, এটা কিন্তু পোড়া পোড়া থাকে, তাহলে খেতে ভালো লাগে। মাংসটা আমার হতে থাক। এখন আমার যে ডোটা আমি রেখেছিলাম ময়দায়, সেটা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। আমি আবার হাত দিয়ে কিছুটা সময় মেখে নেব। 5 মিনিটের মতো মেখে নিয়েছি। এখন যেই ডোটা ছিল সেটাকে আমি 4টি অংশে ভাগ করে নেব। যেহেতু এখানে আমি 4টি রুটি করব, যার জন্য 4টি অংশে ভাগ করে নেব। সামান্য ময়দা ছিটিয়ে, ময়দার পরিমাণটা খুবই কম দিতে হবে, ছিটিয়ে আমি রুটিগুলো বানিয়ে নেব। রুটিগুলো থিকনেস দেখুন, ঠিক এরকম হবে। শর্মার রুটিটা নর্মাল যে রুটিগুলো আমরা খাই তার চেয়ে সামান্য একটু মোটা হবে। তাওয়াটা আমি আগেই চুলায় বসিয়ে রেখেছিলাম। রুটিগুলোকে এইভাবে উল্টিয়ে ভেজে নেব। এই যে দেখুন শর্মা রুটিটা কিন্তু রেডি। রুটিগুলো এরকম সাদা সাদা থাকবে, নর্মাল রুটির মতো কিন্তু কালার হবে না। যত সাদা থাকবে তত ভালো লাগবে। সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি। এখন আমি মূল প্রিপারেশনে চলে যাব। এই জন্য আমি যে মুরগির মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটা চপার বোর্ডে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। মুরগির মাংসগুলো কুচি করে নিলে ভালো লাগে। শসা এবং টমেটোটা আগে আমি কুচি করে রেখেছিলাম। এখন আমি শর্মাটা 2 ভাবে আপনাদের বানানো দেখাবো। একটা হচ্ছে যে সমস্ত উপকরণগুলোর শর্মার যে সস তার সাথে মিশিয়ে তারপর আমি যেভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে একভাবে করব। আমার শর্মাটা কিন্তু রেডি। আপনাদের ঘরে যদি ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে কি করবেন সেইটাও আমি অন্যভাবে একটু দেখিয়ে দিচ্ছি। ফয়েল পেপারের কোনো প্রয়োজন পড়বে না। এইভাবে সাদা যে দিস্তা কাগজগুলো আমাদের খাতার থাকে, একটা কাগজ নিয়ে তার ভিতরে, এটা আমি একটু অন্যভাবে দেখাচ্ছি। পুরো রুটিটার ভিতরে দিয়ে দিলাম প্রথমে হচ্ছে সসটা, তারপর মাংস ভাজাটা, তারপর হচ্ছে শসা টমেটো দিয়ে সাদা কাগজ দিয়ে এইভাবে পেঁচিয়ে নিলেও কিন্তু আপনাদের শর্মাগুলো হয়ে যাবে। টেস্ট কিন্তু ভিন্ন হবে না, শুধু দেখার সৌন্দর্য একটু ভিন্ন। ঘরে যদি ফয়েল পেপার না থাকে কোনো ব্যাপার নেই, এইভাবে বানিয়ে আপনারা শর্মার স্বাদ নিন। যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যেন আল্লাহ হাফেজ।